সৌভিক এত চটকু পটকু করেছে, উঠেই গেছে। এত চটকু পটকু করেছে আমার মা তাকে। চটকু পটকু টাইম হয়ে গেছিল বলে করেছে। চটকু করে তুলে দিয়ে চটকু করে দিয়েছে বাবা, কিলম করে চটকু করে দিয়েছে, কিলম করে এমনি এমনি করে চটকু করে দিয়েছে। ও মা গো, দেখো মনে হচ্ছে একদম চোট, মানে রসগোল্লা, আমার রসমালাই। মা আমার মনার সাথে কথা বলছে। কি করছে বাবা? এই যে এটা হচ্ছে সৌভিকের ডাব, রেডি হচ্ছে এখন। এই না ডাবের জল, ডাবের পানি রে ডাবের পানি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ডে। ফ্লো লাইক আমার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। স্মিহির অন্নপ্রাশনের দিন অলমোস্ট এগিয়ে এসছে, তো ওই জন্য সেই কবে থেকে মা বলছে অন্নপ্রাশনের সমস্ত আলোচনাগুলো করতে থাকো, তো আজকে থেকে সমস্ত বসতে হবে, যেহেতু সৌভিকেরও আজকে অফিস থেকে ছুটি আছে, ওই জন্য সবাই মিলে আজকে বসবো, বসে আলোচনা সমস্ত কিছু করবো। তা এই ব্লগগুলো তোমাদের আশা করি ভালো লাগবে দেখতে, কারণ এর মধ্যে শুধু এরকম ধরনেরই ব্লগ আসবে যে অন্নপ্রাশন সে কবে থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম। হ্যাঁ, এবার দেখো যেরকমভাবে প্ল্যান করি সেইভাবে হবে না, বাট হোয়াট এভার ইট ইজ, মানে রাইট না এখন যা সিচুয়েশন আছে তার জন্য যেইভাবে আমরা করছি সেটাই একদম বেস্ট ওয়েতে করা যায়, এর থেকে বেটার কোনো কিছু করা যাবে না। বিকজ রাইট নাও প্রায়োরিটি হচ্ছে সৌভিকের হেলথ, সৌভিক একদম ঠিক হয়ে যাক, তারপর ভাবনা চিন্তা করা যাবে যে কীভাবে করা যাবে স্মিহির অন্নপ্রাশনটা, যদি করা যায় তো। কারণ ও কতদিনে ঠিক হবে, মানে ওটি হবে না এখন ওর, তোমরা সবাই জানো গল ব্লাডার স্টোনও ছিল, গল ব্লাডারের অপারেশন হবে, সেটা কতদিন রিকভারি টাইম লাগবে, সব কিছু ওর শরীরের উপর ডিপেন্ড করছে। তো ও সুস্থ থাকুক, এর থেকে বেশি তার কোনো কিছু চাই না। সেলিব্রেশন তো দেখো পরেও হবে, বাট রাইট নাও হি ইজ মাই প্রায়োরিটি। সো চলো লেটস স্টার্ট দিচ্ছি, আশা করি ভিডিও দেখতে তোমার খুব ভালো লাগবে। এইটা হচ্ছে, হ্যাঁ এর সবাই একটু খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি বললাম যে প্রোটিন পাউডারটাই ভুলে যাচ্ছি, এটি খেয়ে নে, তাহলে সকালবেলা একটা প্রোটিনও হয়ে গেল। আর মামনি ওখানে ওর জন্য আলুর তরকারি বানাচ্ছে, সেটাও মুড়ি দিয়ে খাবে। তুমি তো কোনোদিন কিছু দেওয়া হয়নি মামাই, এই ছোট্ট প্লাটিনামের রিং তোকে আমি দিলাম, সাইজটা একটু বড় হয়েছে, বড় হলে হবে তোর, এখন হবে না, একটু বড় হ তারপরে। চলো উঠতে হবে, কাজ করতে হবে এবার। হ্যাঁ আমি তো কাজ করেই যাই, আজকে তোর দিন, তোর দিন। সবাই তো আমায় খুব বলে স্মিহি কেন কাঁদে কেন কাঁদে, আজকে দেখো সারাদিন কেন কাঁদে, বিনা কারণে যে কাঁদে। আজকে প্রথম থেকে ওকে কাঁদবে না তো, কুলফি না ভাই এই কুলফিটা মোটেই ভালো না। মা বলছে স্মিহির বয়স হয়ে গেছে, আর শুয়ে মাখবে, এমন গলার চিৎকার করতে গেছে কাশি উঠে গেছে। কি চাই তুই? এসব বইটা দিয়েছি, কি আনন্দ, এই বইটা যে ওর কি পছন্দ, মানে এত কালারফুল দেখে তো কি করবে ও বুঝতে পারে না। সৌভিক চললো এখন বাজারে, যা বলা হয়েছে তার ঠিক অপোজিট জিনিস নিয়ে চলে আসবে। কি আর কি, আরে বাবা বললো তো, আর কতবার রিপিট করবে, বললো তো। পেঁয়াজ আলু রাখবে, আলু টাটা। আচ্ছা তুই কোনটা খাবি তুই বুঝে আনি, যে তুই মাছ খাবি না চিকেন খাবি, মানে কোনটা খেতে ইচ্ছা করছিস সেরকম জানিস, আমি করে দেবো। আর এক্সেস অফ এনিথিং আনবি না, শুধু একটা তোর জন্য ইয়ে আনিস তো, পেঁপে। হ্যাঁ হ্যাঁ একটা পেঁপে আছে। এটা হচ্ছে স্মুদি, যেটা মা সকালবেলা উঠেই মা বানিয়ে রেখে দিয়েছিল, যেটা আমি খাইনি বলে ওই জন্য মা অনেক রাগ করছে আমার উপরে, বলছে খাও খাও খাও, আর আমি তৈরি করে রাখবো না তোমার জন্য স্মুদি, মানে স্মুদি না এই মুসলিটা। তো হ্যাঁ এটা খেতে খেতে আমি পুরো বিছানাটা সেট করে দেবো। মা ওখানে নিয়ে গেছে তেল মাখানোর জন্য, তারপর স্নান করিয়ে দেবে। পাছু উঠিয়ে এইটাই নতুন শিখেছে এই স্মিহি, তুমি তো এত কিউট না, আমার খালি মনে হয় তোমায় চটকু করে দিই। কি করি বলো তো, কি করি বলো তো, তুমি তো সব থেকে বেশি চটকু আমার থেকেই খাও, আমি কি করব? তুমি যদি অন্য কারোর বেবি হতে না আমায় ঢুকতে দিত না,
খালি আমার বেবি নিয়ে চটকু চটকু করে দেয়। আবার তুমি যেটা বললে তা বলো, থার্সডে চলে এসো তাহলে। আর আমি তাকে রিপিট করতে বলিনি। হ্যাঁ, এইটা নিয়ে আমাদের 3 বার এই আলোচনা হচ্ছে, কারণ মামাই দু তারিখ থেকে শুরু হচ্ছে রিম, মানে গত মাসের 2 তারিখ থেকে স্মিহির অন্নপ্রাশন চলছে, বুঝেছো? 2 থেকে 9 তো দিলামই ঠাকুরের সামনে, এবার 9 থেকে পরের মাসের হয়ে গেল। পরের মাসে একটা ডেট ঠিক হলো, কত তারিখ ছিল যেন? 12 তারিখ। এবার 12 থেকে হয়ে গেল গুড ফ্রাইডে। মানে স্মিহির যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অব্দি কনফার্ম নয়। না কনফার্ম নয় একদম না। মাম্মামের মতো করবে। মাম্মাম যেমন বিছানায় উঠতে উঠতে এই মোটে না, কেন আলফাল বকিস? আচ্ছা, আর পাদাটাকে তুই এত খারাপ কেন ভাবি? সবাই পারে না মা, না মাম্মা, লোকের জন্য সামনে না। হ্যাঁ ওকে, তোকে প্লাটিনামের দুটো রিং দিলাম মামা, তুই এরকম ফেলে রেখেছিলি? তুই জানিস এর দাম কত? 1 টাকা মাম্মা। 10 টাকা? হ্যাঁ, মা 10 টাকার প্ল্যাটিনামের রিং দিয়েছে আমাকে, বললে এরকম কি হয়? হ্যাঁ হয় কি? কন মামনের ওই আলু নিয়েই চিন্তা, মামনি সারাদিন আলু নিয়েই চিন্তা করে, আলু 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 আলু। আমি পরে এসে খাবো। তুই কোথায় যাচ্ছিস? বাথরুম থেকে কলা খাও। না, আমি এই চানাচুর ফুলের বদলে তোকে কলা দিচ্ছি, খেয়ে নে। খা, তুই খা, আমার যা সব তোর, যা তুই খেয়ে নে। এই সবিক, এই বাজার এক্সেস আনিস নি তো? কোনটা এক্সারসাইজ মনে হচ্ছে বল? বিনস এনেছিস? বিনস এনেছি, বরবটি এনেছি তার সাথে। ও বরবটি এনেছিস, ঠিক আছে। বরবটি খাওয়া সেই একবার বরবটি দিয়ে আমি ফ্রাইড রাইস বানিয়েছিলাম, মনে আছে? দারুণ হয়েছিল। হ্যাঁ, ভালো না দারুণ হয়েছিল বল? দারুণ হয়েছিল। আচ্ছা, তুমি বানালে দারুণ বলতে, সরি দারুণ হয়েছিল। ওই ফ্রাইড রাইস আমি আজ পর্যন্ত কোথাও খেলাম না। দেখিস তুই বটি আছে। অন্নপ্রাশন হওয়ার নাম শুনি মামায় মেকআপ শুরু হয়ে গেছে। আরে মেকআপ করিনি বাবা, করিনি গো, না। তোকে মুখ না না না, আমি কি করেছি বলো তো? ওই যে একটুখানি ইয়ে ছিল, শয়তান কোথাকার, ময়েশ্চারাইজের মধ্যে মানে একটুখানি আমি দিয়েছি, আমি গুলে এমনি করে লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অন্নপ্রাশন অনেকদিন আগে হওয়ার কথা ছিল। এবার কি বলতো, আমাদের বাড়িতে যেটা হচ্ছে না, রক্ত বেরোবে। আর আমাদের বাড়িতে যেটা হচ্ছে সেটা জাস্ট নিয়ম রক্ষা করার জন্য, কারণ ডাক্তার বলছিল ওর খুব তাড়াতাড়ি দাঁত উঠবে, তো ওই জন্য জাস্ট ফর দ্য টাইমে ওটা দিয়ে দেওয়া হয়েছিল। কারণ এরপরে আবার ডেট ফিক্স করে করতে হবে, তো বাই চান্স যদি তার আগে দাঁত উঠে, ওই জন্যই আর কি যে কোনো একটা, হ্যাঁ আমরা তো অনুষ্ঠানটা আসলে যে কোনো একটা দিন করতে পারবো, ওই জন্য নিয়ম রক্ষার জন্য ওই জন্য ওখানে করে দেওয়া হয়েছিল। বল ডেটটা বল। তাহলে 18 এপ্রিল। 18ই এপ্রিল 18ই এপ্রিল। আর আমাদের মেয়ের অন্নপ্রাশন। আমাদের সবাইকে নেমন্তন্ন থাকলো, সবাই যদি ভিডিওটা হওয়ার পরে যাবে না আগে দিয়ে দিবি জায়গা যায়। সবাইকে নেমন্তন্ন থাকলো, সবাই অনলাইনে দেখো ভালো করে। মামাই দরকার লাইভ করে দিবি একটা সেদিন। না গো, কি করবো বলো, আমার মানে এখন না এই তোর শরীর ভালো আছে, পয়সা তো নেই। তো যাই হোক চলো, ভালো নেই, পয়সাও নেই। না গো, ইয়ার্কি মারছে। আমার সত্যি শরীর একদম এখন তো মানে দৌড়ঝাঁপ করা বারণ, শুধু অফিস যাচ্ছি আসছি বাড়ি, ব্যাস, আর কোনো কিছু করছি না। সেই জন্য এখন ছোট করে একটা জাস্ট নিজেদের মধ্যে করা হচ্ছে। দেখা যাক পরবর্তীকালে যদি কিছু করা যায়, সেটা তখন ভালো করে একটা কিছু করার কথা ভাববো। কারণ আমাদেরই মেয়ে, আমাদের তো ইচ্ছা যে একটু বড় করেই করবো, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে যে কিছু করার নেই এখন আমাদের। সবাই আজকে বাজার থেকে মাটন এনেছে, তো মাটনটা রান্না করব। এখানে মাটন মা ধুয়ে রেখে গেছে অলরেডি, আর এখানে কাটাকুটি আমি সব কমপ্লিট করে দিয়েছি। আমি না মানে মাছ বলছি, মানে মাংস, চিকেন বলো বা মাটন বলো, আমি পেঁয়াজ খুব কম দিই, মানে আমি পেঁয়াজ খুব বেশি ইউজ করি, রসুন খুব একটা বেশি ইউজ করি না। আর এখানে হচ্ছে একটা সবজির ঝোল বানাচ্ছে মামনি। এটা সবার কি হবে না, এটা শুধু সবিকে না হয়ে যাবে না? একবেলা সবারই হয়ে যাবে। হ্যাঁ একবেলা হয়ে যাবে, শুধু রাত্রিবেলা আমরা শুধু মাটন দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে? তো আলু হয়ে হচ্ছে, আলু ভাজা কি করছে? লেগে যাবে লেগে যাবে মা, লেগে যাবে মামা মামা।
মাটনগুলো সব ঢেলে দিয়েছি। এখানে মামানি মাংসের আলুটা কেটে দিচ্ছে, আর এইখানে মা ফলগুলো কেটে গেছিলো। শুধু এইগুলো আমি কাটতে বারণ করেছিলাম, কারণ মাকে বলেছিলাম কামড়ে খেয়ে নেবো। তোমার কাটতে হবে না, কামড়ে খেয়ে নেবো। তাহলে তুমি কি বেদানাও কামড়ে খেয়ে নেবে? যাই হোক, মাংস আমার অলমোস্ট শেষ হয়ে এসছে। শুধু আমি এই আলুগুলো আলাদা করে সিদ্ধ করে, মামনিগুলো আলাদা করে সিদ্ধ করে একটুখানি ভেজে তারপর দিবো। এটা ধোয়া নেই তো? না, আলুগুলো ধুয়ে গেছি, কিন্তু ওটা ধোয়া না, একবার ধুতে হবে। এগুলো আমি কেন মামাই? কোনগুলো দেবো? ওগুলো সব দেবো। এই তুমি না খাও না ঘুমা, কি চাইটা কি তোমার? হ্যাঁ, মা কি করছে তাই দেখছে। শান্তি চাই। কি করছে? চিরুনি ঘষছে মা। শান্তি চাই শুধু। আমি তো, তুমি তো এখন খুব শান্তিতে আছো মা, এরপর বড় হলেই ব্যাস ব্যাস অশান্তি আর অশান্তি ব্যাস। মামামের লেবুর গন্ধটা এখানে ছড়িয়ে গেছে, পেটি থেকে লেবুর গন্ধ হচ্ছে। ঘুম থেকে উঠে মানে তো 5-10 মিনিটের জন্য ঘুমিয়েছে, তারপর পু পু করছে, আমি বুঝে গেছি ব্যাস হয়ে গেছে। আওয়াজ করে করছে, দেখ চুষছে। শুধু ফাঁকিবাজি, শুধু ফাঁকিবাজি কারবার। বলে আমি মার সাথে আর মাম্মার সাথে প্রত্যেকদিন দুবেলা করে বেউ করে আসতাম, ঠিক আছে? আজকে পাপা তুমি আছো, তুমি নিয়ে যাবে। ব্রিজে নিয়ে যাবে? তুমি উঠেছো মা? তুমি ঘুম থেকে উঠেছো? উঠলে তবে নিয়ে যাবো। এই হাসিটাতে কি করে না আমি পিঘলাবো বলো? পিঘলাবো বাংলা বল বাবা। গলে যাবো, গলে যাবো, পিঘলাবো। চলো চলো চলো, হিন্দি বলছিস তুই? চলো মা, হাঁটাতে চলো। দিয়েছো তো? পাপা বোঝেই না। আমি দেখিনি, আমি তো হাতে দিইনি, আমি তো এই হাত দিয়ে দেখতে হবে, আমি তো এই তুললাম, দেখতে হবে। কি হবে? কি বললাম? কি যেটা পড়াবো টয়লেট করবে? হ্যাঁ তো করবে তো, সে তো বলো আমি টয়লেট করার জন্যই তো আছি। একটা দেখ, তোমাকে যেতে হবে না, যারা যারা হাঁটতে পারছে তারাই যাচ্ছে, যে হাঁটতে পারছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। চল চল চল। তুমি একটু করো। হ্যাঁ ওইটা ওইটা না, ও খেলছে, ও খেলুক। খেলুক। হ্যাঁ সবাই মজা পেয়েছে। এখন আমরা সবাই যাচ্ছি হচ্ছে 5 তলা, মানে আমাদের ফ্ল্যাটটা দেখতে, নতুন ফ্ল্যাটটা। হ্যাঁ হ্যাঁ, আগের দিন এইখান থেকে পটের জল আমার গায়ে পড়েছিল। এই চলো স্মিহি চলো। এই ঝালাইগুলো খুলে যাবে, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। হ্যাঁ কিন্তু হাওয়াও তো দেবে। হ্যাঁ এখানে এত আলো হাওয়া আছে না। এই দেখো, এই জায়গাটা হচ্ছে পুরো ইয়ে কাজ দেওয়া হবে, ঠিক আছে? তো ওই জন্য এইগুলো লাগিয়ে গেছে অলরেডি। হ্যাঁ স্মিহি এগুলো সব দেখছে, চেক করে না স্মিহি অল ওকে নাকি, সব ঠিক আছে নাকি মা একবার দেখে নাও। এই জায়গাটা পুরো ঘিরে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এখানটা একটা ছোট্ট মতো একটা উইন্ডো বানানো হয়েছে। দাঁড়াও একটু, দাঁড়াও মা, একটু দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও মাম্মা, দাঁড়াও মাম্মা, একটু দাঁড়াও। রান্নাটা ছোট্ট মতো একটা জানলা বানানো হয়েছে, ঠিক আছে? সেই জানলায় আবার দেখো কি সুন্দর ডিজাইন করেছে। দেখো আই যাবো। আমার স্নান হয়ে ওইখান থেকে ফিরে গেছি, আমার স্নান হয়ে গেছে, আমার বাম্পার খিদে পেয়ে গেছে গো। মানে মাটন হয়েছে বলে আমার সাংঘাতিক লেভেলের খিদে পেয়েছে কখন থেকে। এই দেখো মাটন হয়েছে, সবার আগে মাটনটা দেখাচ্ছি। মাটনটা ভালো হয়েছে গো, আমি গন্ধ শুকেই বুঝে গেছি মাটন খুব ভালো হয়েছে। আর আলুটা আমি আলাদা করে একটুখানি ফ্রাই করেছি, মানে এটা সৌভিকের খুব পছন্দ। মাটন একটু কম হলেও হবে, আলু চাই। আর এটা হচ্ছে সবজির ঝোল, বলো না মামনি করেছে। আর এখানে কি আছে? এখানে আলু ভাজা আছে অল্প একটুখানি, এই যে আলু ভাজা। আগে আমি আর সৌভিক বসে যাচ্ছি, তারপরে মামনি আর মা খাবে। নড়েছে আর মামাই সে দমকলের মতো, সব যেখানে আগুন লেগেছে মামাই পাইপ নিয়ে হাজির।
আরে মা আমি আমার জন্য ওঠেনি, আমার জন্য উঠেছে বল। তোর জন্য ওঠেনি তাহলে কিন্তু আচ্ছা তুমি যদি না ঘুমা আমি কি করতে পারি বলো তো, আমি কি করবো? ইনি ঘুমাবে না তাই আমি, কি সমস্যা বলো তো স্মিহি, কি সমস্যা তোমার? তুমি ঘুমাবে না, আমাকে মা বকা দেবে। ওকে ওকে বলে পাপা ওকে। এ চোখ চুলকিয়েই যাচ্ছে। তুমি শুধু চোখই চুলকাও, চোখ চুলকাও, নাক চুলকাও, ঘুমাতে আর হবে না তোমাকে। সেই সকালবেলা ঘুম থেকে ওঠে আবার সেই রাত্রিবেলা ঘুমায়। এই 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 তোর এত হাসি কোন দুঃখে পাচ্ছে? তো যুক্তিগুলো দুজন বলে বেশি ভালোবাসা লাভ বেশ বলছে লাভ স্টাইল কি বেশ কখন যোগ হয়? কালো আসছে দিকে পুরো সিরিয়াসলি, কিন্তু এত ইয়ে লাগিয়েছিস কি সব, পুরো মুখটা আলো পড়েছে, পুরো কালো হয়ে গেছে। আলো পরে কালো হয়ে গেছে আর স্মিহির মুখটা পুরো ফর্সা আসছে। আচ্ছা আই এম লুকিং ব্যাক, কারণ স্মিহি কিছু মাখেনি, দেখেছো? আরে হাচ্ছি হাচ্ছি ওই জি বাবা আসছে আবার আসে। এই বলো আমি রেডি হয়েছি, পাপা একদম আমায় নিয়ে বেরোচ্ছিল না তো, মাম্মা খুব জোর করে পাপাকে ধাক্কা দিয়েছে, তারপরে পাপা উঠেছে ঘুম থেকে উঠে এখন আমাদেরকে একটুখানি টাটা নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? পাপাটা খালি ঘুমিয়ে পড়ে করে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমাতে দিলে তো ঘুমাবো, তুই ঘুমাতেই দিলি না। ওটাই তো আমি চাই না ঘুমাস। এই দিত্তু, এই দিত্তু তুমি কোথায় যাবে? জামাটা পরেছি দেখ। মামাম কি ফুক্কা খাবে? আমি কাল খেয়েছি না। আমার প্লিজ 20 টাকার অ্যাট লিস্ট। ও মাকে বলবো না? আচ্ছা ঠিক আছে। মণিমা তুমি শোনোনি কিছু? আজকে খাও তুমি, তারপর দেখছি আমি তো ভাই। কালই খেয়ে ঢুকেছি আমি। মাই ফার্স্ট ক্রিসমাস। এমনি আমি যখন মা বলে কত টাকা খাবে, 20 টাকা। 20 টাকা? কিন্তু 10 টাকা দিয়ে শুরু করে হয়ে গেল তো 20 টাকা। আবার কত? না মণিমা শোনেনি 20 টাকা। মণিমা মোটেই শোনেনি 20 টাকা। মণিমা মোটেই শোনেনি 20 টাকার। মণিমা শুধু পাশাপাশি যে ওর সঙ্গে যারা খাচ্ছিল তাদেরকে দেওয়া বন্ধ করে দিয়েছে। তোকেও বন্ধ করে দিয়েছে। তুই বলি আমার হয়নি আরো দাও, তখন মণিমা শুনেছে যে মানে আবার কি বলছি 20 টাকা করে দাও, কত খেলে তুমি? তখন তুই বলি 20, কত খাবে? 30। হ্যাঁ 30 টাকার খাবে। আমি বলেছি যে ঠিক আছে ছেড়ে দাও, খাও। হ্যাঁ তুমি খাও বলছো, পেটটাকে না পেট যাবে না। দেখো বললাম আমি রেডি সারাদিনে পু পু করে যায়। পাপু নানি তুমি যাবে আমাদের সাথে? বলে তুমি কি যাবে? গঙ্গার ঘাটে যাচ্ছে। তুমি কি যাবে? যাবে? তুমি যাবে না কেন? এইটা হচ্ছে ওর প্রথম ক্রিসমাসে দিদিভাই দিয়েছিল ওকে। যাবে কেন? আরে আর একটাই তো সিরিয়াল বাকি আছে। আচ্ছা থাক। রান্না বান্না কিন্তু আজকে নেই, তাহলে যাবে। আরে এই এটাই লাস্ট সিরিয়াল তো। ও আর একটা তা আজকে না দেখলে না, বলে একদিন না দেখলে কিচ্ছু হবে না। আমাদের মা রেডি, মোজা হ্যাঁ কি ও পটির জল না, সরি ভুলে গেছিলাম। মাম্মা চলো তাতা যাচ্ছি। এত বোঝে, যেই মোমেন্টে বেরোবে না মানে ওই দরজার ওখানে তখন ধাক্কা দেবে মাকে, চলো চলো করতে থাকবে। মা হাত খেতেই ব্যস্ত। এখানে আমরা এখন দাঁড়িয়েছি, রসগোল্লা নিচ্ছে,
চকলেট, চকোবার আমি, মা, মামনি তিনজনই ভীষণ ভালোবাসি। আর সৌভিক রসগোল্লা ভালোবাসি, তো ওই জন্য মানে গরম রসগোল্লা খাওয়া ভালো। এখানে তো দেখে আমার অনেক কিছু লোভ লাগছে, যেমন এইটা সব লোভ লাগছে। না 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 না, আমি মিষ্টি কন্ট্রোল করছি, আইসক্রিম খাচ্ছি যদিও, একটু ওই লিমিটে খাচ্ছি, বুঝলি তো। ওখানে লাল লাল অমৃতগুলো মামাই দেখে গেছে, সবাই আমার কাছে ফুচকা খাবি, আসলে আমি যাওয়ার সময় দেখে গেছি ওইখানে অমৃত বিক্রি হচ্ছে, তো ওইটা দেখেই আমি ভেবেছিলাম যে আমি যখন ফিরবো তখন আমি অমৃত খাবো। বাট কি বলে, আইসক্রিম পেয়ে গেছি, আর খাবো না। ওকে ওর ফেভারিট বই দিয়ে আপাতত বসিয়েছে, এবার আমি জানি না আদৌ কতক্ষণ থাকবে, ওই জন্য যাবো তাড়াতাড়ি ঝট করে গিয়ে খেয়ে চলে আসবো, কারণ প্রচন্ড বেশি ঘ্যান করছে, শুধু মারি শ্বশুর করছে, তো মানে আর পারছে না একদম। কবে যে ঠিক হবে জানিস, কবে থেকে মারি শ্বশুর করছে, মারি শ্বশুর করে আছে, দাঁত আর উঠছে না। এবার আজকে যেমন সব থেকে বেশি, মানে প্রত্যেক দিনই ও ঘ্যান করছে, একদম ভালো লাগছে না ওর, সব রকম ভাবে ওকে কমফোর্ট করার চেষ্টা করছে, বাট হচ্ছে আর না কোনো কিছুতে। ও দিদি, কোন বইটা পড়বে একটু দেখে নিন তো, এইটা না এইটা, যেটা আপনি চুজ করবেন। লিটল চিক কোনটা মাম্মা, কোনটা মাম্মা? যেটাতে হাত দেবে, যে বইটাতে ফার্স্ট ব্যাস। Little Chick has disappeared. Can you help me find her? Is that you, Little Chick, behind the gate? দেখো তো গেটের ভিতরে কে আছে দেখো তো। ও মা, এটা তো নটস woolly lamb, লিটল চিক তো না। Is that you, Little Chick, splashing in the mud? আচ্ছা ঠিক আছে, অন্য কিছু নাকি? ভাল লাগছে না নাকি? তাহলে ওইটা পড়া দেখি। জিরাফস ক্যান ডান্স। এটা প্রথম পাতাটা খুলতে দাও মামা। Gerald was a tall giraffe whose neck was long and slim, but his knees were awfully bandy and his legs were rather thin.